ট্রেন আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই ট্রেনে প্রবেশ করব। রিল্যাক্সে ট্যুরটা দিয়ে দিচ্ছি। আমরা ট্রেনে গিয়ে ফেনী স্টেশনে নামলাম। সেখান থেকে বাসের মাধ্যমে আমরা চলে গেলাম হাগড়াছড়িতে। সেখানে চাঁদের গাড়ি না পাই আমরা সিনজি নিয়ে চলে যেতেছি 5 জনে সাজেকের উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পথে বাগেরহাট আর্মি ক্যাম্পে আমরা বিরতি নিই। সেখানে বিরতির পর আমরা সাজেকের ভিউ দেখতে দেখতে উঠতে লাগলাম। উঁচু উঁচু পাহাড়, সুন্দর সুন্দর ভিউ, সবকিছু দেখতে দেখতে আমরা সাজেকে পৌঁছে যাচ্ছি। তো সবাই আমার ফুল ব্লগটি দেখেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি সবুজ আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা টু সাজেক ট্রেন জার্নিতে। আমরা ঢাকা থেকে তুনানি সীতা ট্রেনটির মাধ্যমে আমরা ফেনী স্টেশনে যাব। সেখান থেকে আমাদের বাসে করে যেতে হবে হাগড়াছড়িতে। সেখান থেকে আমরা সাজেক যাব। ফাইনালি আমাদের ট্রেনটি ছেড়ে দিল। 11টা 15 ছাড়ার কথা ছিল, সেই ট্রেনটি 12:30টার সময় ছাড়ছে কমলাপুর থেকে। আমরা সবাই সিট পাইছি, তাই আমাদের কোনো প্যারা হয় নাই, রিল্যাক্সে যেতে লাগলাম। আমরা সব রুমমেট নিয়ে নিছি ট্যুরে, সবাই মিলে এনজয় করতে করতে যেতে লাগলাম। ভাই, 8.5 ঘন্টা জার্নির পর আমরা ফেনী স্টেশনে আইসা পৌঁছাইলাম। আমাদের ট্রেন ওয়েট করতেছে, এটা এখন চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে। এখন আবার ফেনী বাস স্টেশন থেকে আমরা আবার বাসের মাধ্যমে হাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের বাসের জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম হাগড়াছড়িতে, যেখান থেকে চাঁদের গাড়ি এবং সিএনজির কাউন্টার থাকে। তো আমরা লোক 5 জন থাকার কারণে আমরা একটা বড়সড় একটা সিএনজি নিয়ে নিই 2 রাত 3 দিনের জন্য। হাগড়াছড়ি থেকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আমরা সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছতে লাগলাম। প্রায় 1.5 ঘন্টার পর আমরা বাগাইহাট আর্মি ক্যাম্পে পৌঁছে যাই। আমরা 2:30টার স্কোয়াডে যাওয়ার জন্য সেখানে অপেক্ষা করতে থাকি। আমরা সকালের স্কোয়াডটা পাই নাই, তাই আমাদের দেরি হয়ে গেছে, তাই 2:30টার স্কোয়াডের জন্য অপেক্ষা করছি। আমাদের মতো আরো শত শত গাড়ি অপেক্ষা করতেছে, বিশেষ করে যারা বাইক ট্যুর নিয়ে সাজেক যাচ্ছেন তারা। ফাইনালি বাগাইহাটে 1 ঘন্টার অপেক্ষা করার পর আমাদের স্কোয়াডটা শুরু হয়ে গেল। আগে ভাগে বাইক যারা যারা নিয়েছে ওদেরকে ছেড়ে দিই, ওদের পর আমাদের মতো গাড়িগুলাকেও ছেড়ে দিই। আমরা তারপর সুন্দর সুন্দর ভিউগুলা দেখতে দেখতে যেতে লাগলাম। আপনারা যদি পার্কে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও সাজেক যাবেন, তাহলে বুঝতে পারবেন পাহাড়ের সৌন্দর্য সব লুকিয়ে আছে সাজেকে আর বান্দরবনে। আমার সাথে আরো 2 জন রয়েছে, তারাও ভিডিও করতেছে, তারাও ফেসবুকে ইউটিউবে ছাড়বে, তাই এর জন্য ভিডিও করতেছে। পাহাড়ের উঁচু উঁচু রাস্তা পেরিয়ে আমাদের গাড়ি চলতে শুরু করলো দ্বিগুণ স্পিডে। 1 ঘন্টা যাওয়ার পর সেখানে একটা টানা পড়ে, সেখানে 5 মিনিটের জন্য সবাই বিরতি নিচ্ছে, আরো শত শত পর্যটক। এটা হচ্ছে সাজেকের টানা। এখানে বিরতির পাশাপাশি অনেকে অনেক কিছু কেনাকাটা করে খাওয়ার জন্য। বিরতির শেষে আমাদের গাড়ি চলতে শুরু করলো। পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি। এখানে আবার 2 ঘন্টা যাওয়ার পর আমাদের গাড়ির ইঞ্জিনগুলা ঠান্ডা করতে হবে। এখান থেকে উঁচু পাহাড়গুলা শুরু। উঁচু পাহাড়গুলাতে উঠতে গেলে ইঞ্জিনগুলা ঠান্ডা রাখতে হবে, তাই আমরা সবাই এখানে অপেক্ষা করতেছি এবং আশেপাশে সৌন্দর্যগুলা দেখতেছি। 15 মিনিট অপেক্ষা করার পর আমাদের গাড়ি উঠা শুরু করলো। আপনারা দেখেন কি হারা রাস্তা। আর এখানে গেলে সবাই একটু বুকে সাহস রেখে যাবেন, নয়তো একটু সমস্যা হবে, আপনি বই পেতে পারেন। দেখেন সব গাড়িগুলা কি উপরে উঠতেছে, অনেক হারা রাস্তা, অনেক সাবধানে যাচ্ছে। জীবনে যদি অভিজ্ঞতা পেতে চাও তাহলে একবার হলেও সাজেকে আসো, তাহলে বুঝতে পারবা কত সুন্দর আল্লাহর সৃষ্টি। আমাদের পিছনে যে রুমগুলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেঘভিউর যে রুমগুলা। এই রুমগুলা পেতে হলে অবশ্যই 10 থেকে 20 দিন আগে বুক করে আসবেন, নয়তো এই রুমগুলা আপনারা পাবেন না, যা আমাদের সাথে হয়েছিল। তো নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমরা কোন রিসোর্টে থাকি এবং কোন কোন জায়গায় ঘুরতে যাই। আমার ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর নেক্সটের যে ভিডিওগুলো আসবে, দামাক আসবে, সবাই আমার আইডিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।